তখন আমার শাশুড়ি বলে যে বাইরে আড্ডা দিয়ে কি লাভ, তুমি তো চাইলে তোমার ঘরেই আড্ডা দিতে পারো। পরে আমি এই কথাটার মানে বুঝতে পারলাম না। পরে বললাম, আম্মা এটা কেমন কথা বলছেন, কি ঘরে আড্ডা দিব? আর আপনার ছেলে তো জানেন বিদেশে চলে গেছে, মা আমার একা একা টাইম ভালো লাগে না কাটতে। তার জন্য বাহিরে গিয়ে এগুলা কেন করবে, ঘরেই করো, তোমার বাসুর আছে, তোমার দেবর আছে। কেমন আছেন সবাই? আমি পড়ি আপনাদের সামনে আবারও আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যাই হোক, গল্পটা নিয়ে আসলাম, জানি না কার কেমন লাগবে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে শুরু করলাম গল্পটা। একটা কথা, বিবাহিত জীবন আমার, বিয়ে হয়েছে বেশ কয়েক মাস। তার মধ্যে আমার হাজবেন্ড বিদেশে চলে গেল, আমি থাকি এবং আমার শ্বশুর শাশুড়ি দেবর তারপর বাসুর তারাও আছে। বাসুরে বিয়ে করেছে, তার বউ বেশিরভাগ অসুস্থর কারণে তার মায়ের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। তো যাই হোক, আমি আমার মতো আছি। তারপর বিয়ের পর হলেও স্বামীটা বিদেশ চলে যাওয়ার পর একা একা লাগে, ভালো লাগে না। তার জন্য কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমার ছেলে মেয়ে বন্ধু থাকতেই পারে, তাই না? ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবার আছে, তার জন্য এটা কি খারাপ? খারাপ না। মানুষ খারাপও আছে, ভালো আছে, মানুষ যে দিক বেছে নেয়। আমি ভালো লাগতেছিল না, আমার বন্ধুদের সাথে একটু টাইম পাস করতাম, আড্ডা দিতাম, সবাই মিলে একসাথে হতাম, মেয়ে ছেলে সব মিলিয়ে একসাথে হতাম, একটু গল্প করতাম। কিন্তু এটা আমার শাশুড়ি ভালো চোখে নেয়নি। সবসময় একটু আড্ডাতে থাকতাম, শাশুড়ি এটা ভালো চোখে নেয়নি, নিয়েছে খারাপ চোখে। উনি ভাবতো যে আমি মনে হয় গিয়ে পরক্রিয়া করতেছি, কিন্তু আমার তো ওইসব মন মানসিকতা ছিল না। আমি জাস্ট একটু টাইম পাস করার জন্য তাদের কাছে যেতাম। তারপরে এরকম হয়ে গেল। তারপর আর কি বলবো, বুঝিনি তো শাশুড়ি কত কিছুই না মনে করবে আমি কত কি জানি করে ফেলতেছি, কত কি জানি আমার হচ্ছে। আমার মনে হয় পরক্রিয়া আর পরক্রিয়া চলতেছে, ওইটা ভেবে উনি আমাকে বারবার প্রতিনিয়ত সেই একই কথা বলতেছে। আমি চুপচাপ শুধু শুনে গিয়েছি। তখন তিনি আমাকে একদিন রাতে, আমি 7টার সময় বাসায় আসি, তখন তিনি আমাকে বলে যে এটা কি করতেছ, তুমি এত রাতে বাসায় আসতেছ, এগুলো প্রশ্ন করে আমাকে। আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। এক পর্যায়ে তখন আমি প্রশ্নের উত্তর দেই যে মা, বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না? বন্ধু কি নাই? বন্ধু তো সবার আছে, আমারও আছে, এছাড়া আর খারাপ কিছুই না, জাস্ট বন্ধুত্বই। তখন আমার শাশুড়ি বলে যে বাইরে আড্ডা দিয়ে কি লাভ, তুমি তো চাইলে তোমার ঘরেই আড্ডা দিতে পারো। পরে আমি এই কথাটার মানে বুঝতে পারলাম না। পরে বললাম, আম্মা এটা কেমন কথা বলছেন, কি ঘরে আড্ডা দিব? আর আপনার ছেলে তো জানেন বিদেশে চলে গেছে, মা আমার একা একা টাইম ভালো লাগে না কাটতে। তার জন্য বাহিরে গিয়ে এগুলা কেন করবে, ঘরেই করো, তোমার বাসুর আছে, তোমার দেবর আছে। তখন বুঝতে পারলাম যে কি করতে হবে। কিছু কিছু শাশুড়ি দেখবেন। যাই হোক, তখন আমার দেবরের সাথে, দেবর আমার থেকে খুব বেশি ছোট না, সমবয়সী ধরতে গেলে, তখন দেবরের সাথে আমি একটা সম্পর্কতে জড়ে যাই। যদিও তার জন্য আমার শাশুড়ি মূল ছিল, কারণ তিনি না বললে কখনো আমি এসবের প্রতি আগাতে পারতাম না। এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আর এসবের প্রতি আমার কোনো রুচিবোধ কিছুই ছিল না। নিজের মতো নিজে বেশ ভালো ছিলাম, বাহিরে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম। কিছু কিছু টাইম একটু লেট হতো বাসায় আসতে, বাসায় চলে আসতাম। কিন্তু শাশুড়ির এই কথাটার পর নিজেকেও বুঝতে পারলাম না। তারপর দেবরের সাথে মিশতে শুরু করলাম, ওইভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। যখন সম্পর্কটা তৈরি হয়ে যায়, তার মধ্যে শাশুড়ি নিজেই তার ছেলের কাছে বলছে যে তোর বউ এগুলা কি করছে, তুই দেখ, তোর বউ তোর ছোট ভাইয়ের সাথে এগুলা করছে, হ্যান ত্যান। এগুলা নিয়ে আমার উপরে প্রতিনিয়ত দোষ চালিয়ে দিচ্ছে উনি। উনি যেটার মূল ছিল উনি এটা বুঝতে চাইছিল না, উনি আমাকে দোষ দিচ্ছে। কেন? আমাকে বের করে দেওয়ার জন্য।
উনি চায় নাই যে আমি থাকুক। কিছু কিছু শাশুড়ি আছে, দেখবেন আপনারা খেয়াল করে, কিছু কিছু শাশুড়ি আছে ঘর ভাঙার মূলে তারাই থাকে। তারা চায় না যে তাদের এই বউটা ঘরে থাকুক, এটা কখনোই তারা চায় না। ঠিক আছে, তারা চায় যে চলে যাক, এই হলো কথা। তো যাই হোক, এই হলো আমার গল্প। জানি না সবার কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। তো এই হলো কথা, আর কি বলবো, ভারসাম্য হারিয়ে ফেলেছি। তারপরে এরকম এরকম সংসারটা নষ্ট হয়ে যায়। আর আমার যে হাজবেন্ড, তিনি তার প্রতিটা কথা বিশ্বাস করত, বিশ্বাস করে তিনি সবকিছু শুনতো। বাস এই তো হয়ে গেল অবশেষে ব্রেকআপ। তো যাই হোক, এরকম ভুল আসলে কেউ কখনো করবেন না। নিজের মতো নিজেকে ভালো রাখবেন, অনেকটা সেফটি রাখবেন। শাশুড়ির কথা কখনো কান দেবেন না। ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে, এটা থাকবে। ফ্রেন্ড সার্কেল, বন্ধু না থাকলে জীবনটা কি কোনো আছে, মূল্য আছে? নাই। সেটা থাকতেই হবে, না থাকবে। তো ঠিক আছে, এই হলো আজকের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।